আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। পরিপূর্ণরূপে হিসাব করে যাকাত আদায় করা প্রত্যেক মুসলমানের উপর একটা ফরজ দায়িত্ব। যারা সাবালক এবং যারা সামর্থ্যবান তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক সঠিক নিয়মে সঠিকভাবে যাকাত আদায়ের তৌফিক দান করুন। একটা গুরুত্বপূর্ণ মাসআলা, আজকে যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হলো যে মূল মাসআলা হলো যে তারিখে আমি জীবনে প্রথমবার আরবি মাসের তারিখ অনুযায়ী, চন্দ্র মাসের তারিখ অনুযায়ী যে তারিখে জীবনে প্রথমবার আমি সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিক হয়েছি। নেসাব মানে ওই পরিমাণটাকে বলা হয় সম্পদের, ওই পরিমাণটাকে চার প্রকার যাকাতেবুল সম্পদের কোনো এক প্রকার, কয়েক প্রকার বা সবগুলো প্রকারকে একত্রিত করে হলেও যে সর্বনিম্ন পরিমাণটা কারো মালিকানায় চলে আসলে পরে কারো উপর যাকাত ফরজ হয়ে যায়, সেই পরিমাণকে নেসাব বলা হয়। ওর 52.5 ভরি রূপার দাম সমতুল্য যদি হয়ে যায়, 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালু আছে সেটা হলো যাকাতের পরিমাণ। তো এই পরিমাণ স্বর্ণ থাকতে হবে, রূপা থাকতে হবে, এই কথাটা জরুরি নয়, বরং জরুরি হলো যে এই রূপার দামের সমপরিমাণ যদি যাকাতেবুল সম্পদ কারো কাছে হয়ে যায় তাহলে সে হবে নেসাবের মালিক। তো জীবনে প্রথম যে তারিখে আমি নেসাবের মালিক হলাম ওই তারিখটা আগামী বছর যখন আসবে, যেমন আমি অতীতে উদাহরণ দিয়েছি, 15ই মুহররম যদি কেউ জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক হয়, সর্বনিম্ন পরিমাণ নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে আগামী বছর 15 মুহররম তার যাকাতের বৎসর পূর্ণ হবে। যেদিন বৎসর পূর্ণ হবে 15 মুহররম, ওই দিন দেখবে যে আজকে আমার হাতে কত অ্যামাউন্ট রয়েছে। তো এই টোটাল আমার ব্যালেন্স অফ নেসাব কত, তা থেকে 2.5% যাকাত আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের কারো অতীতের যাকাতের মিনিমাম ব্যালেন্স অফ নেসাব এর মালিক আমি জীবনে প্রথমবার কোন দিন হয়েছিলাম, এই তারিখটা আরবি মাসের তারিখ অনুযায়ী আমাদের তো জানা নেই। অনেককে আমি জিজ্ঞাসা করেছি, বড় বড় ভর্তি মসজিদে প্রশ্ন রেখেছি যে আপনারা একটু বলতে পারবেন যে জীবনে আরবি মাসের চন্দ্র মাসের তারিখ অনুযায়ী প্রথমবার কোন তারিখে মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক হয়েছিলেন, সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিক হয়েছিলেন। তো কেউ উত্তর দিতে পারেন না, জানা নেই। এখন প্রশ্ন হলো যে অতীতের তারিখটা মনে নেই, এখন তাহলে আমরা কিভাবে করব? আমার তো হিসাব বছর পূর্ণ হওয়ার হিসাবই হচ্ছে না, আর পূর্ণ হওয়ার যে তারিখ সেটার মধ্যে ব্যবধান হয়ে গেলে যাকাত সঠিকভাবে আদায় হতেই পারে না। আমার কি পরিমাণ যাকাত আমার উপর আসবে সেটা বোঝাই সম্ভব নয় যদি আমি বছর পূর্ণ হওয়ার তারিখ আমার জানা না থাকে। তো এখন তো আমাদের জানা নেই, কারণ প্রথমবারের তারিখ কোনটি সেটা জানা নেই। তো উলামায়ে কেরামের সমাধান এইভাবে বলেছেন যে অতীতের যাকাত পরিমাণে একটু বেশি আদায় করে দেবেন, যাতে আমি ডাউট মুক্ত হয়ে যাই, সন্দেহ মুক্ত হয়ে যাই, এ ব্যাপারে নিশ্চিত হয়ে যায় যে আমার জিম্মায়, আমার দায়িত্বে কোনো যাকাত অবশিষ্ট নেই। আর এখন থেকে এমন যে কোনো একটা তারিখ নির্ধারণ করা সম্পূর্ণ জরুরি। সেটা রমাদানেরও তারিখ হতে পারে, সুবিধা অনুযায়ী কেউ 5 রমাদান, কেউ 10 রমাদান, কেউ 1 রমাদান, যে কোনো একটি তারিখ আপনি নির্ধারণ করবেন এখন থেকে আরবি মাসের, আর সে অনুযায়ী আগামী প্রতি বছর হিসাব কষবেন, কারণ একদিনের ব্যবধানে নেসাবের পরিমাণটা ভিন্ন হতে পারে। আশা করি এই মাসআলাটা বুঝে নিয়েছেন এবং আগামীতে তারিখ নির্ধারণ করে নেবেন আগামীর জন্য, যেটা আগামী পুরো জীবন ফলো করবেন। আর সে তারিখ অনুযায়ী প্রতি বছর দেখবেন যে আমার টোটাল অ্যামাউন্ট কত, টোটাল ব্যালেন্স অফ নেসাব কত, তা থেকে 2.5% যাকাত আদায় করার যে নীতি রয়েছে সেটা অবলম্বন করবেন। আশা করি এই সমস্যা, এই জটিলতার সমাধান হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।